This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে নামহট্টে ইসকন মন্দিরে হামলার অভিযোগ, ঘটনার তীব্র নিন্দা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ক্ষমার অযোগ্য কাজ, অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এক্স হ্যান্ডেলে লিখেছেন সুকান্ত মজুমদার। বাংলাদেশ নিয়ে একের পর এক যে ছবি সামনে আসছে তাতে বিজেপি সরব, পথে নেমে প্রতিবাদ করছে তারা। তৃণমূল কংগ্রেস, তাদেরও বক্তব্য রয়েছে, সৌগতের বক্তব্য শুনুন। বাংলাদেশে যেটা ঘটছে সেটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে ইসকনের প্রধান, খুব দুঃখজনক। যেহেতু বাংলাদেশ আরেকটা স্বাধীন দেশ, ভারত সরকারই তাকে নিয়ে ডিল করুক, কিন্তু পশ্চিমবাংলার মানুষের যে সেন্টিমেন্ট, আমরা যেহেতু একই ভাষা শেয়ার করি, তাই সেটাকে অস্বীকার করা যাবে না। বাংলাদেশের ঘটনা দুঃখজনক বলছেন সৌগত রায়। পদত্যাগ করলেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। ইসলামিক ছাত্র সংগঠনের দাবি মেনে পদত্যাগ, একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের 4 আধিকারিক। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। হিন্দু ও ইসকনের সমর্থক হওয়ায় উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন উপাচার্য। পরের খবরে আসি, রাজ্যসভায় উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা। জহর সরকারের ইস্তফার পর তার জায়গায় প্রার্থী করা হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এই যে মনোনীত করার কারণ কি যুক্তি তৃণমূল কংগ্রেসের, সবটাই জানবো এই মুহূর্তে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সদস্য করার ক্ষেত্রে তারা যে ক্রাইটেরিয়াগুলোর উপর সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে যারা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে পৌঁছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। অর্থাৎ খুব ভালো ওরেটার, খুব ভালো যারা বক্তৃতা করতে পারেন, যারা 3টে ভাষায় সাবলীল, অর্থাৎ বাংলা, হিন্দি এবং ইংলিশ, এবং তার পাশাপাশি যাদের জনসংযোগ আগামী দিনে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ছাপ ফেলতে পারে। এবং তার নিরিখে ঋতব্রত এর আগে সিপিএম এর দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ ছিলেন এবং তিনি যথেষ্ট ভালো বক্তা হিসেবে তিনি পরিচিত। এবং সিপিএম থেকে যখন তিনি তৃণমূলে যোগদান করেন, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক সংগঠনের দায়িত্ব পালন করছেন এবং দলের সাংগঠনিক শক্তিকে জোরদার করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানকে দল এবার স্বীকৃতি দিল। তাকে আবারও রাজ্যসভায় পাঠানো হচ্ছে। ফলত নতুন মুখ, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইয়াং ফেস, অর্থাৎ অল্প বয়সীদের দলের গুরুত্বপূর্ণ জায়গাতে জায়গা দেওয়াই কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, এবং সেই লক্ষ্য থেকেই ঋতব্রতকে এবারে আবার রাজ্যসভায় প্রার্থী করে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। নজর সন্দেশখালীতে, তার কারণ হাত পা বাঁধা অবস্থায় সন্দেশখালীতে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ করে খুনের অভিযোগ। বসিরহাটের নেজার থানার ঘটিহারা এলাকায় তীব্র উত্তেজনা। মঞ্চে গহর জান অর্পিতা চট্টোপাধ্যায়, বহুমুখী প্রতিভা গায়িকা গহর জান। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ইতিবৃত্তে তিনি কিংবদন্তি। নাট্য পরিচালক অবন্তী চক্রবর্তী সেই প্রতিভাময়ীকেই ফিরিয়ে নিয়ে এসেছেন মঞ্চে। জিডি বিড়লা সভাঘরে সেই গল্প মঞ্চস্থ করলেন টলিউড বলিউডের অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। মাই নেম ইজ জান একক নাটকে দেখানো হলো গহরের জীবন। লাইভ নাচে গানে অভিনয় দর্শকদের মন জিতে নিলেন অর্পিতা। দর্শকদের মধ্যে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, রূপম ইসলাম, অলকানন্দা রায়, বিক্রম ঘোষ, জয়া শীল, আরেফিন শুভ, সুজন মুখোপাধ্যায়, সৌমিক সেন সহ অন্যান্যরা। প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ। আমি তোর গান ছোটবেলায় শুনেছি, সো আই নো যে কতটা ভালো গায়, আর সেটার সঙ্গে অভিনয়ের সঙ্গে গান করা
আর সব মিলিয়ে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ স্পেকটাকুলার প্রেজেন্টেশন। অসম্ভব ট্রিমেন্ডাস স্ট্রং পারফরমেন্স ছাড়া এটা করা অসম্ভব। 1.5 ঘন্টা একটা আমরা একটা পিরিয়ডে ফিরে যাই সেটা, এবং ওর যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার জন্য একটা দক্ষতা লাগে, এটার জন্য ট্রেনিং লাগে, এটার জন্য রিসার্চ লাগে, সেইটা বারবার মনে করিয়ে দিয়েছে পারফরমেন্সটা দেখতে দেখতে। আমি কল্পনাও করতে পারছি না যে এত ভালো, এত ভালো, যেমন অ্যাক্টিং করছে, যেমন তোর জেস্টার্স, যেমন দেখতে লেগেছে মনে হচ্ছে পরি, আর তার সঙ্গে ওর গান গাওয়া, গান ভালো গায় আমি জানতাম, কিন্তু এত ভালো, আই এম জাস্ট মুভড। অর্পিতা এক কথায় অনবদ্য, এবং যেভাবে সেই সময়টাকে, যেভাবে ক্যারেক্টারগুলোকে তুলে ধরেছে এই সময়ের মধ্যে, এবং নিজেই আবার বিভিন্ন ক্যারেক্টারকে আবার অল্টারনেটভাবে প্লে করেছে। সো হ্যাটস অফ টু হার এরকম একটা অসাধারণ অভিনয় দক্ষতা ফুটিয়ে তোলার জন্য।